গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা সকালবেলা কিছু টুকিটাকি সেলাইপত্র নিয়ে বসেছিলাম, কারণ ও জেগে থাকলে আমার এসব কিছুই হয় না, সব ঘাঁটাঘাঁটি শুরু করে দেয়। তো যতক্ষণ শুয়েছিল ততক্ষণ আমি আমার নিজের মতন কাজ একটু সেরে নিচ্ছিলাম। ঘুম ভাঙানোর চেষ্টা করছিল বাবা। তো বাবা, ঠাম্মি এসেছিল ঘরে। ঠাম্মি, বাবা সবাই মিলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিল হাম্মি খাইয়ে। তারপর আবার ঠাম্মি ভালোবেসে তাকে আবার বললো, তুই শুয়েই পড়, তোর ঘুম এখনো ভাঙেনি পুরো। তো সে হাই তুলতে তুলতে বাবা, ঠাম্মি সবার সাথে একটু যোগদান করছে। কে কী করছো তোমরা, সবই তো দেখতেই হবে না ওকে, ও তো নাটের গুরু পুরো। তো যাই হোক, আমার সাথে একটুখানি খেলাধুলা করছিল। সকাল সকাল ওকে আমি পিচেস খাওয়াই, যার জন্য পিচেসটা আমি অনেক সকালই বার করে রেখে দিই নর্মালাইজ হওয়ার জন্য। ওটাকে ফ্রিজে রাখতে হয়, তো সেই জন্য আমি ওটাকে নর্মালাইজ করার জন্য বের করে রাখি। ঘুম থেকে উঠলে ও খালি পেটে ওটাই খায়। এমনিতেই তো মাঝরাত্রে অনেকবারই দুধ খেতে ওঠে, সেই দুধ খাওয়ানো হয়। তো পিচেস খেয়ে একটু ঘোরাঘুরি করে, তার মধ্যে আমি একটুখানি চেষ্টা করি রান্নাঘরে গিয়ে ওর খাবারটা বসানো, আমাদের কাজগুলো করে নেওয়া। তো আমার ওর প্রেশার কুকারে খাবার বসিয়ে দিয়ে আমি একটু আমাদের রান্নাবান্না করছিলাম। তার মাঝখানে ওকে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, ঘোরাঘুরি করছিল, মানে ওয়ার্ম আপ আর কি ওর। তারপরে এখন আবার খুব জল নিয়ে খেলতে পছন্দ করে, যার জন্য এখন বাথরুমে গিয়ে বালতির জল নিয়ে খুব খেলাধুলা মানে করে আর কি। আগে এত খেলাধুলা মানে জলটা অতটা মানে নর্মালাইজ ছিল না ওর কাছে, একটুখানি ভয় পেত। এখন আর ভয় পায় না, এখন পুরো ফুল অন মাস্তি করে জল নিয়ে। তারপরে জল নিয়ে চান ঠান করে এসে ঘরে এসে যথারীতি ফ্রেশ ট্রেশ করিয়ে চুল টুল আঁচড়ে টিপ পরাই, এইসব করে ড্রেস আপ করালাম, আমার যা রেগুলারে কাজ। তারপরে ওকে আস্তে আস্তে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়ি খাওয়াতে বসেছিলাম। খাওয়া মানে যুদ্ধ, সেই গল্প করে করে গান শুনে শুনে খাওয়ানো, মাঝখানে আবার হল্ট দেওয়া, একটানা তো খেতে পারে না ছোট্ট মানুষ, তাকে একটু মাঝে মাঝে মায়ের সাথে একটুখানি হল্ট দিতে হয়। তো মাও তার সাথে নানান রকম একটুখানি খুনসুটি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ও একটু ঘোরাঘুরি করে, ততক্ষণে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সেই ও যখন একটু ঘোরাঘুরি করছিল, সেই ফাঁকে আজকে ওর বাবা কাজে গেছিলো, তো সে তার জিনিসপত্র গোছাচ্ছিল। সেখানে গিয়ে উনিও একটুখানি যোগদান করছিলেন, খাওয়া দাওয়া করছিল। আমরা যতক্ষণ নিজেদের কাজ করি একটুখানি কার্টুন তো মাস্ট। সেই সময় ওনার ব্রেক টাইম চলে, কার্টুন চলছিল ঠাম্মির ঘরে। কার্টুন দেখে উনি এদিক থেকে ওদিক থেকে জানলা আয়না থেকে সব দিক দিয়ে দেখতে পছন্দ করেন, সোজাসুজি দেখার থেকে। তারপরে একটু ফল খাওয়াই, আজকে ড্রাই ফ্রুটস দিয়ে আপেল দিয়ে পেস্ট করে খাওয়াচ্ছিলাম। তো ঘুমানোর আগে ওকে দুপুরবেলা ফলটা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াই। ঘুম টুম পাড়িয়ে নিয়ে তারপরে ও শুয়ে পড়ে যথারীতি। তার মাঝখানে একটুখানি খাওয়াতে খাওয়াতে ওর সাথে একটুখানি খেলতে হয়। তো ফাইনালি দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পরে আমি একটু নিজের মি টাইম পাই। সেই মি টাইমে একটুখানি সকাল থেকে নিজের চুলের একটু যত্ন নিলাম। চুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু হয়নি। তো এবার ফাইনালি নিজের জন্য একটু সময়, চুল আঁচড়াবো, সেটাকে একটুখানি দেখবো ঠিকঠাক করে, জিনিসগুলোকে একটুখানি যেটাকে বলে হাওয়া লাগানো। কিছুই সকাল থেকে বাঁধা ছিল, নিজেরও দেখার দিকে সময় ছিল না। একটু চুল আঁচড়ে সন্ধেবেলাতে আবার চা করলাম। কী করে দুপুরবেলাটা কেটে যায় এভাবেই। তো ফাইনালি চাটা তো আমার নেশা, সন্ধেবেলা উঠে তো আগে চাটা খেতেই হয়। চাটা করার পরে ওইদিকে উঠে পড়ে, ওকে আবার একটুখানি খেলনা টেলনা দেওয়া, তারপরে ওই নিয়ে দুপুর সন্ধেবেলাটা কাটে আর কি। খেলে নিজের মনে আয় 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 আয়। ফাইনালি রাত্রেবেলা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আজকে এইটুকুই, টাটা।